আরেকটা দেখা গেছে যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি অনেক নারী, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়েরা এগিয়ে এসেছিল। তাদের সেই নেতৃত্ব আর পরে দেখা যায়নি, বা এখনও আমরা দেখছি যে তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয়নি, বা তারা সেই এখন আর সেই সম্মুখভাবে নেই, অনেক আগেই তারা পিছিয়ে গেছে। তো একজন নারী হিসেবে আপনার নারীর নেতৃত্ব কতটুকু দরকার ছিল এবং তারা কেন পিছিয়ে গেল? নারী নেতৃত্ব খুবই দরকার ছিল এবং এটা ইনস্টিটিউশনালাইজ করবার এটাই একটা চরম সুযোগ ছিল, যেটা সম্পূর্ণরূপে মিসম্যানেজ হয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। তারা নারীর বিরুদ্ধে বিভিন্ন আক্রমণের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার মাধ্যমে একটা বার্তা দিয়েছেন যে নারীকে ছোট করা, নারীকে হেয় করা, নারীকে নানাভাবে অ্যাবিউজ করা, নিপীড়ন নির্যাতনের শিকার করা, এগুলো কোনো বড় ক্রাইম না। এই যে বার্তাটা তারা বাংলাদেশের জনগণকে দিয়েছেন, এটার সুদূর প্রসারী খারাপ ফলাফল হবে। যেই ফলাফল শুধু যে আপনি নারীকে রাজনীতিতে আসতে দেখবেন না তাই না, আরও বহু জায়গায় এটার প্রভাব পড়বে এবং পড়ছে অলরেডি। এবং নারীকে নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং বিশেষ করে লিডারশিপ বা নেতৃত্বে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ব্যারিয়ার আছে। যে ব্যারিয়ারগুলোর মধ্যে দুটো সাউথ এশিয়াতে কমন। একটা হচ্ছে আমাদের কালচারাল যে ভ্যালুসগুলো আছে, যে মূল্যবোধগুলো আছে, সাংস্কৃতিকভাবে মনে করা হয় যে রাজনীতি একটা পুরুষদের ব্যাপার, পুরুষদের কাজ, এখানে নারীদের জায়গা নাই, নারীদের জায়গা ঘরে। এটা একটা কালচারাল কনস্ট্রাক্ট। আর দ্বিতীয় যেই জায়গাটা আমরা দেখি সেটা হচ্ছে যে নারীরা যে রাজনীতিতে আসবে তার জন্য কিছু ইনস্টিটিউশনাল মেকানিজম কাজ করার কথা বা দরকার। সেই ইনস্টিটিউশনাল মেকানিজমটা আমরা কখনো তৈরি করি নাই। তার মধ্যে একটা ধরেন, সাউথ এশিয়া ওয়াইডই ইলেকশনগুলো ইজ ভেরি মাচ অ্যাবাউট মাসল অ্যান্ড মানি। এটা কিন্তু বিভিন্ন স্কলারের লেখায় আপনি পাবেন। মাসল আর মানি, মাসল মানে হচ্ছে আপনাকে ভায়োলেন্স করতে হবে, যেটা মেয়েরা পারেন। পারে না, মানে তাদেরকে কখনো সামাজিকীকরণ করাই হয় না এভাবে। তাদেরকে বলাই হয় যে এটা তোমরা করবে না, এটা তোমাদের কাজ না। পুরুষদের পুরুষত্ব প্রমাণের একটা উপায় হচ্ছে ভায়োলেন্স করা। সুতরাং ওই অর্থে তারা এগিয়ে থাকে। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মানি। এবং আপনি দেখেন ইনহেরিটেন্স ল বলেন, যে কোনোভাবেই বলেন, নারীর নিজের আয়ের উপরে নারীর কন্ট্রোল নাই, ইনহেরিটেন্স তো তার নাই। সুতরাং নানাভাবে সম্পদগত দিক থেকে নারী কিন্তু পিছিয়ে থাকে, যেখানে পুরুষ অনেক এগিয়ে থাকে। সুতরাং একটা ইলেকশন যদি ইজ অল অ্যাবাউট মানি অ্যান্ড মাসল, দুই জায়গায় নারীর ইনস্টিটিউশনাল কোনো ব্যাকআপ নাই। এবং এই জায়গাতে অন্তর্বর্তী সরকারের পক্ষেই সম্ভব ছিল, যেটা কোনো রাজনৈতিক সরকার হয়তো করবে না, তার ভোট কমে যাবে ইত্যাদি এইসব ভাবনা থেকে। অন্তর্বর্তী সরকারের তো ভোট কমার ব্যাপার ছিল না। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এই কাজটা করে যাওয়ার সুযোগ ছিল, যেটা তারা হারিয়েছেন। প্লাস